আমি মায়ের কাছে জাস্ট মন প্রাণ দিয়ে বলেছিলাম, মা যাই হয়ে যাক আমাকে একটা চাকরি জোগাড় করে দাও। আপনি যদি একবার মন থেকে যদি কিছু চান না, আপনার সেটা ইচ্ছাটা সত্যি পূরণ হবে। তো জন্মদিনে মাকে খুব করে ডেকেছিলাম, আর একদিন বাদে থেকেই আমার চাকরির সমস্যাটা মিটে যায়। একদিন আমাবস্যার আরতি হচ্ছিল, তখন আমি মায়ের মধ্যে একটি বাচ্চার রূপ দেখতে পাই। মা শ্যামসুন্দরীকে বলা হয় কালী পুজোর দিন কল্পতরু। এদিন যে যা ভক্ত চায় সেইটাই মা মনোবাঞ্ছা পূর্ণ করে। মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, তো যে কোনো বন্ধুস থেকে এমনি মুক্তি হয়। আর কয়েকদিন পরেই দীপাবলি অর্থাৎ শ্যামা পুজো। আর তার ঠিক আগেই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো মা শ্যামসুন্দরীর মন্দির, যে নতুন লোকেশন সেটা তোমাদেরকে তো দেখাবোই, প্লাস আজকে রয়েছে বিশেষ পুজো, মানে কালী পুজোর ঠিক আগে যে বিশেষ পুজো কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি প্রথমবারের জন্য আসলাম দর্শনে মা শ্যামসুন্দরীর কাছে। মূলত এই সন্ধ্যাবেলার টাইমটাতেই মানুষজন আসেন, পুজো দিতে আসেন। দেখো আজ এই বিশেষ পুজোর দিন প্রচুর কিন্তু লাইন পড়ে গেছে অলরেডি। যারা সাধারণ মানুষ তারা এসেছেন পুজো দেওয়ার জন্য, এবং এটা যত সময়টা আগাবে তত কিন্তু এই লাইনটা বাড়তে থাকে, পুজো দেওয়ার যে লাইন সেটা। আর আজ যেহেতু বিশেষ পুজো, বিশেষ একটা পুজো, সেটার জন্যই আরও মানুষজন এখানে আসছেন পুজো দেওয়ার জন্য। মেনলি পুজো হবে হচ্ছে এখানে, এটাই হচ্ছে মেন প্রিমিসেস। কিন্তু তার আগে এই লাইনটা এই যে মানুষজন এখানেই কিন্তু এই ধূপ ধুনো সব কিছুই নিয়ে এসেছেন তারা। যে পুজোর আগের যে মুহূর্তটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কত দূর গেছে লাইনটা শুধুমাত্র দেখো, অনেকটা দূর, এই রাস্তার অনেকটা দূর অবধি চলে গেছে এই টোটাল লাইন। এই হচ্ছে মায়ের যেখানে পুজো হয় সেই জায়গাটাতে দেখাচ্ছি তোমাদেরকে। প্রচুর ভিড় এখানটা।
আরতি হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভোগ বিতরণ হচ্ছে, মানে একটু পরে হবে। তার আগে দেখাচ্ছি এখানে যে মহাদেব এখানে রয়েছেন, ঠিক আছে। এগুলো কিন্তু টোটালটাই প্রতিষ্ঠিত, হ্যাঁ। আর এখন আরতি হওয়ার পর এখন অঞ্জলি পর্ব চলবে। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী। সব সময়ের জন্য এই মন্ত্র উচ্চারণ সেটা কিন্তু ভালো লাগে। আমরা সরস্বতী পুজোর সময় শুনে থাকি এবং অষ্টমীর দিনকার ওই অঞ্জলি দিয়ে থাকি। মানুষজন ধীরে ধীরে আসছেন, প্রবেশ করছেন। ক্রাউডটা এর আগেও এতটা কিন্তু ছিল না, এখন অনেকটা ক্রাউড বেড়ে গেল, আমি সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেকটাই ক্রাউড এখানে বেড়ে গেছে। যাই হোক, আমি তো জিজ্ঞেস করবো কোথা থেকে এসছে? আমি এখানে এলাকারই। হ্যাঁ, না পুজো দেবো, দর্শন করবো। দর্শন হয়ে গেছে, ভোগ নেব। কোথা থেকে এসছেন আপনি? বামনগাছি থেকে। বামনগাছি থেকে এসছেন। কেমন লাগছে এখানে এসে? মায়ের দর্শন আগে করেছেন? হ্যাঁ, আগেও দেখেছি মাকে, ভালো। ভোগ নেবেন? হ্যাঁ, ভোগ নেওয়ার জন্য এই দূর দূরান্ত থেকে, বামনগাছি থেকে শুরু করে মানে জেলার বিভিন্ন জায়গা থেকে, এমনকি কলকাতার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এভাবেই এসে থাকেন মা শ্যামসুন্দরীর কাছে। সাধারণ মানুষ প্রবেশ করছেন ভোগ নেওয়ার জন্য। মানে এই মা এতটাই জাগ্রত যে মানুষজন দূর দূরান্ত থেকে, মফস্বল অঞ্চল থেকেও চলে আসেন মায়ের কাছে। এবং এখানে ঠিক ভিতরের অংশটাতে এই ভোগ দেওয়ার জন্য মানুষজন কিন্তু রয়েছেন, যারা মন্দিরের যারা কাজ করে থাকেন তারা কিন্তু এখানে কাজ করছেন। মানে সবাইকে, সাধারণ জনগণ তারা কিন্তু তাদেরকে খিচুড়ি প্রসাদ, তার সাথে সাথে আরও ফল রয়েছে ওখানে। 8 থেকে 80 সবাই কিন্তু আসছে। আর কয়েকদিন পরেই কালী পুজো, আর কালী পুজোর আগে মায়ের এই নতুন যে ঠিকানা, তাতে কিন্তু মানুষজন প্রথম থেকেই ভিড় করছেন। মহালয়ার দিন থেকেই এই নতুন যে জায়গা, সেই জায়গায় মা অধিষ্ঠান করছেন। দেখো, একজন ভক্তরা এসেছেন, আমি একটুখানি দেখাই। তোমরা কি মানে মায়ের জন্য কি নিয়ে এসেছো এবং তোমাদের কি ব্যাপারটা একটু বলো। আমি মগরা থেকে আসি, আমার নাম অনিশ দাস। হ্যাঁ, আমরা প্রায় 1-1.5-2 বছর প্রায় হয়তো আসছি মায়ের কাছে। আর আমি মা বিশাল ভক্ত মায়ের অ্যাকচুয়ালি। তো আমার চাকরির কিছু প্রবলেম চলছিল, তো গত জন্মদিনে মাকে খুব করে ডেকেছিলাম। তার একদিন বাদে থেকেই আমার চাকরির সমস্যাটা মিটে যায়, এবং সেইটার জন্যই প্রত্যেক বছরই মায়ের কাছে কিছু না কিছু দিই। তো এবার ওই জন্য মায়ের জন্য জল শঙ্খ রূপোর বাঁধানো নিয়ে এসেছি। আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা আপনার কাছে জানতে চাইবো, যেটা যে মনস্কামনা পূর্ণ হয়, এই কথাটা তো বলে গেল, তাই তো? হ্যাঁ, বলে গেল। টাকার উপর নির্ভর করছে। টাকার উপর কে কতটা মন থেকে। হ্যাঁ, তবে মা আছে, আছে, মা আছে। হ্যাঁ, মানে প্রতিটি ক্ষেত্রে অনুভব করি মা আছে, যে জন্য নিজের ইচ্ছা থেকেই সব কিছু দিই, কিছু বলতে হয় না। যখন মনে হয় এই আমাদের সাথে দিতে পারিনি, যে এবারে দেবো, ওদের কিছু বলতে হয় না, আমি নিজের ইচ্ছাতে দিই। 1.5 বছর হলো, 1.5 বছর। হ্যাঁ, মুকুন্দপুরেও সব জায়গাতে গিয়েছি। মুকুন্দপুরে পার্মানেন্ট মন্দির। হ্যাঁ, হ্যাঁ, এটা তো হয়ে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের অনেক দূরে, 2.5 ঘন্টার জার্নি ছিল, এখানে 1 ঘন্টা 15 মিনিট একদম চলে আসছি। যখন ইচ্ছা তখনই চলে আসতে পারবো। হ্যাঁ, আর টানে টানে থাকতে পারি না। টানে যে গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ, আমি আমার মন থেকে দিই, যখন যেটা মনে হয় মন থেকে দিই, ওদের কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, আর মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যও নয়, মাকে দেবো, ইচ্ছা মাকে দেবো। নমস্কার, আমি সিলভিয়া ব্যানার্জি, আমি রাজপুর থেকে এসেছি। আমি মায়ের একজন ভক্ত। আপনার সাথে কি ঘটেছে সেই ব্যাপারটা? আমি এই মন্দিরে বহুদিন ধরেই আসছি। একদিন আমাবস্যার আরতি হচ্ছিল,
তখন আমি মায়ের মধ্যে একটি বাচ্চার রূপ দেখতে পাই। আর সেটা মানে আমার কাছে একটা অন্যরকম দৃশ্য আমি অনুভব করি। আর ভীষণ এইখানে না, মুকুন্দপুরের মন্দিরে, মানে এই মন্দির তো নতুন, মুকুন্দপুরের মন্দিরের মধ্যে প্রাঙ্গণে মানে আরতির সময়, আরতি যখন হচ্ছে সেই মুহূর্তে আমি সেটা দেখতে পাই। মানে অন্ধকারে যখন আরতি হচ্ছে, প্রদীপের শিখা ঘোরানো হচ্ছে, তখন মায়ের মধ্যে আমি একটা বাচ্চা মেয়ের রূপ আমি দেখতে পাই। তারপর মানে মা আপনাকে দেখা দিলেন? হ্যাঁ, দেখা দিলেন। তারপর আপনার মানে দিনগুলো কিরকমটা যাচ্ছে? দিন বলতে গেলে মাকে যখন ওই মন্দির থেকে মা চলে গেছিলে, পাওয়া যাচ্ছিলেন না, তখন আমি খুব মাকে বলতাম, মা মানে কবে তোমার একটু দেখা পাবো, কবে তোমার দেখা পাবো। যখন থেকে দেখা পেলাম, মায়ের কাছে এলাম, অনেক কিছু ছিল জীবনে যেগুলো ঠিক হচ্ছিল না বা হওয়ার ছিল না, সেগুলো অনেক কিছু অনেকভাবে মা কাটিয়ে তুলেছেন। আমি খুবই আশাবাদী, আমার আরও অনেক কিছু মানে চাইতে তো হবে না, মা নিজেই মানে আমার চাওয়ার আগেই মা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি এটুকুই বলতে পারি, মা আছেন, মায়ের হাত আমাদের মাথার ওপর সকলের আছে। জয় মা শ্যামসুন্দরী। নমস্কার, আমি দীপ্তি, আমি গড়িয়া থেকে এসেছি। এত দূর মায়ের বাড়ি, সেখানে এতটা দূর থেকে গড়িয়া থেকে আসা মায়ের কাছে শুধু একটাই কারণে যে মা আজ এতটা জীবন্ত যে মায়ের কাছে মানে না এসে থাকা যায় না। আচ্ছা, আপনার সাথে কি ঘটনা ঘটেছে সেটা শুনুন। আমার সাথে ঘটনা ঘটেছে, খুব সাডেনলি আমি মায়ের সাথে দেখা করেছি। মানে মায়ের যখন আগের যে মন্দিরটা ছিল সেখানে আমি জানতামই না যে মায়ের মন্দির হয়েছে। যেদিন হয়েছে সেদিনই আমি জানতে পারি যে মায়ের মন্দির, এবং খুব সাডেনলি আমি মায়ের কাছে যাই যে না ঠিক আছে আমি মায়ের কাছে দেখবো। তো সেখান থেকেই তারপরে আমার যেটা সব থেকে ইনসিডেন্ট আমার সাথে হয়েছে সেটা হলো, আমার চাকরির খুব দরকার ছিল। আমি মায়ের কাছে জাস্ট মন প্রাণ দিয়ে বলেছিলাম, মা যাই হয়ে যাক আমাকে একটা চাকরি জোগাড় করে দেয়। আজকে আমি 6 মাস হয়ে গেল চাকরি করছি, এবং আমার পরিবারটাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর এটা একমাত্র এই মায়ের জন্যই সম্ভব হয়েছে। মা যে জীবন, তো সেটা আমার সব সময় প্রমাণ দিয়েছে, সব সময়, মানে আজও। এখনো যখন আপনি আসেন মন্দিরে, আজকে এসেছেন, ফিল করেন? হ্যাঁ, অবশ্যই ফিল তো করি। আর আমি যেটা ফিল করি যে আমি কখনো মায়ের কাছে এলে সেটা কোনো আলাদা প্ল্যান করে আসি না, আমি সাডেন আসি যে আজকে আমি যাব মায়ের কাছে, আমাকে মা ডাকছে, আমি মায়ের কাছে যাব, এইটুকুই আমার দাবি, আর কিচ্ছু নেই। এবং প্রথম দিনের যে দেখা সেটাও কি সাডেন হয়েছে? হ্যাঁ, প্রথম দিনের দেখাটা একদম সাডেন। মানে আমি জাস্ট একটা ভিডিও দেখি, আমার কাছে একটা ভিডিও আসে, আমি সেই ভিডিওটা দেখে আমি ভাবি যে না যাবো, ব্যাস আমি জাস্ট বেরিয়ে যাই যে না যা হবে দেখা যায়, মাকে দেখবো আজকে। অনেক অভিজ্ঞতা শেয়ার করার জন্য। অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা, রিষড়া থেকে এবং দমদম থেকে তোমাদের অভিজ্ঞতা একটুখানি জেনে নেবো। তো নমস্কার সবাইকে, আমার নাম প্রকাশ হালওয়াই। আমার নাম অনুষ্কা। তো জয় শ্যামসুন্দরী মা। আমরা বিগত 2 বছর ধরে এখানে আসছি, আর মানে মায়ের টানে আমরা শুধুমাত্র আসতে পারছি, যা ভালো ফলাফল। আপনাদেরকে সবাইকেই বলবো যে আপনারা এখানে আসুন, মায়ের কাছে, মাকে দেখুন, মায়ের দর্শন নিন, এটাই আমার বলা। আর আমিও রিষড়া থেকে আসি, আমার নাম প্রকাশ হালওয়াই। আর মায়ের আপনারা আসতে পারেন এখানে। আপনি যদি মনের ভক্তি যদি খুব ভালো থাকে তা আপনারা আসবেন। নিজের যে মনের যেটা আপনাদের দুঃখ কষ্ট যেটা আপনারা থাকে মনে সবার মধ্যেই থাকে, আপনারা আসবেন, বলবেন, মা নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবে সেটা থেকে সরে যাওয়ার জন্য বা ঠিক করে দেওয়ার, বেরিয়ে আসার জন্য। তো আসবেন সবাই। জয় শ্যামসুন্দরী মায়ের জয়। আর শ্যামসুন্দরী মায়ের হাসিটা মতন মানে বিশ্বজগতে আর সুন্দর কিচ্ছু নেই, এটা মানে বলতেই হবে। ওনার হাসি দেখলে মানে যত দুঃখ কষ্ট থাকে সব মনে হয় ভুলে যেতে ইচ্ছা করে, শুধু ওনার মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। নমস্কার, আমার নাম পার্থচন্দ্র দাস, আমি এসেছি কলকাতার বোসপুকুর কসবা থেকে। নমস্কার, আমার নাম শ্রাবণী, আমি এসেছি পদ্মপুকুর থেকে। আপনাদের এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাইবো এখানে। সত্যি বলতে গেলে আমি প্রথমবার একবার সুরখিয়া স্ট্রিটে গেছিলাম, মাকে দেখে সত্যি মনে হয়েছিল মা সত্যি খুবই জাগ্রত, কিন্তু তারপর কোনো কারণবশত ওইখানে মা ছিল না। তারপর আমারই বাড়ির কাছে মুকুন্দপুরে মা গেছিল, আমি ওখানে প্রত্যেক শনিবার মাকে দর্শন করতে যেতাম। আর সত্যি বলতে গেলে দর্শন করাতে আমার অনেক মনোবাঞ্ছনা মা পূরণ করেছে। আর মানে মায়ের মুখটা দেখে না মানে সত্যি মনে হচ্ছে একজন আমার দিকে তাকিয়ে হাসছে। আর সত্যি মায়ের দর্শন না করা পর্যন্ত মানে আমার মনটা শান্তি হয় না। আমি প্রত্যেক দিনই চিন্তা করি যে কবে শনিবারটা আসবে আর মাকে দর্শনটা করতে যাব। মানে এই শনিবারের সন্ধ্যেবেলাটা এলে মাকে যে দর্শনটা কখন করতে যাবো সেইটার জন্য মানে আমি খালি মানে দিন গুনতে থাকি। আর সত্যি বলতে গেলে ইনি এতটাই জাগ্রত, সত্যি মানে আপনি যদি একবার মন থেকে যদি কিছু চান না, আপনার সেটা ইচ্ছাটা সত্যি পূরণ হবে। সত্যিকারের মায়ের মুখটা এতটা সুন্দর, এতটা মিষ্টি হাসি মায়ের, মাকে দেখলে যেন মনটা শান্তি হয়ে যায়।
খুবই ভালো। মায়ের এখানে আসলে মানে মনে হয় যে একটা আলাদাই শান্তি পাচ্ছি। মায়ের কাছে সত্যি যেটা চেয়েছিলাম পূর্ণ হয়েছে। আর প্রত্যেক শনিবার করেই আমরা আসি, সত্যি খুব ভালো লাগে মায়ের কাছে এসে। এবং এখনও কিন্তু প্রচুর মানুষ, এখন মোটামুটি 8:30 বাজে, 9টা বাজতে যায়, প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন মায়ের দর্শন করতে। কিছুক্ষণ মায়ের মন্দির বন্ধ ছিল, মায়ের দর্শন বন্ধ ছিল, আবার কিন্তু সেই দর্শন খুলে গেল। সেটা মায়ের দর্শন করার জন্য ক্যামেরাবন্দি করছেন মানুষ মাকে একবার। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। সবাইকে বলবো মায়ের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন, নিজের মনোবাঞ্ছা জানান, মা অবশ্যই পূর্ণ করবে। আগামী কালী পুজো, কালী পুজোতে বিশেষ মা শ্যামসুন্দরীকে বলা হয় কালী পুজোর দিন কল্পতরু। এদিন যে যা ভক্ত চায় সেইটাই মা মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই অবশ্যই কালী পুজোর দিন আসবেন। এই দিন বিশেষ কিছু নিয়ম আছে। কি নিয়ম? নির্জলা উপবাস করেই মাকে অঞ্জলি দিতে হবে, তাও সূর্য ডোবার পর। তাই মায়ের কাছে আসুন। আগামী 20 তারিখ সোমবার মায়ের কালী পুজো, বছরের সবচেয়ে বড় পুজোতে এই দিন মা শ্যামসুন্দরী কল্পতরু। আমি আগেও বললাম, যে যা চাইবে সব কিছু পাবে, শুধু নির্জল উপবাস করে মায়ের কাছে চাইতে হবে। মা শ্যামসুন্দরী 2021 সাল থেকে মাকে সবাই ভক্তরা দর্শন পাচ্ছে, যেটা সুকিয়া স্ট্রিটে মা ছিলেন। তারপরে মায়ের একটা অসুবিধার জন্য আপনারা সবাই জানেন, তারপরে মাকে মুকুন্দপুর নিয়ে যায়। মায়ের 3টে কথা বলা যায়, তার মধ্যে একটা কথা কি, আমি সর্বদা কালীঘাট থেকে বাগবাজারের মধ্যেই থাকবো। সেই অর্থে মায়ের জন্য এই জায়গাটা, মুকুন্দপুরটা বাইরে হয়েছিল ওর থেকে। তাই মায়ের যতদিন মন্দিরটা তৈরি হওয়ার জন্য লাগছিল সেটাই টাইমের জন্যই 2 থেকে 3 মাস লেগেছে। তার জন্যই ওই মুকুন্দপুরে মা ছিলেন কিছুদিন, তারপরে মা এখানে এসেছেন এবং এখানেই মা যুগ যুগ ধরে অধিষ্ঠিত হবে। এটা তো নতুন মন্দির, এই নতুন মন্দিরের অ্যাড্রেস কিভাবে আসবে? এটা মায়ের মন্দিরে আসার সবচেয়ে সহজ পথ হলো, মায়ের মন্দিরে আসার সবচেয়ে সহজ পথ হলো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে টাকি বয়েজ স্কুল, শিয়ালদাতে যেটা আছে টাকি বয়েজ স্কুল, তার অপোজিটে একে পয়েন্ট, সেটাতে সোজা আসবে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। এটাই পার্মানেন্ট মন্দির। এটা কবে এখানে খুললো? এটা মায়ের জন্মদিনের দিন, মহালয়ার দিন মায়ের মন্দির খুলেছে, ওপেনিং হয়েছে। বেশ, আমি এবার জানতে চাইবো মা যে জীবন্ত, এই বিষয়টা কি? এটা আপনারা ভক্তের মুখে শুনলেই বুঝতে পারবেন যে মা কিভাবে মনোবাঞ্ছা পূর্ণ করে। এখানে কোনো তাবিজ, কবচ, পাথর কিছু লাগে না। শুধু বিশেষ করে একটা জিনিস লাগে, মা তুমি ছেলে আমার কেউ নেই, মা দয়া করো। এই কথাটা যখনই মা শুনে তার দূর করে দেয়। কারণ যে নিজের মা, যে আপন মা, আমাদের যে জন্মদাত্রী মা, সে নিজের সন্তানের কোনো কষ্ট দেখতে পায় না। আর ইনি হলেন আমাদের জন্মান্তরের প্রত্যেকের মা। মা শ্যামসুন্দরী কোনোদিন কারো দুঃখ কষ্ট দেখতে পারে না। আর মায়ের, আমি সবার কথাই বলছি, যত জায়গায় আছে মা, এই শ্যামসুন্দরী মায়ের মতো মুখের মধুর হাসি কোথাও নেই। মুখের মধুর হাসি দেখতে হলে শ্যামসুন্দরী মাকে দর্শন করতে হবে, এটা আমি সর্বদাই বলি। তাই মায়ের কাছে আসুন, আপনারা মাকে দর্শন করুন। কিছু বিশেষ বিশেষ দিন, যে দিনগুলোতে মায়ের পুজো হয়ে থাকে, সেই দিনগুলো একটুখানি বলো বছরের। হ্যাঁ, মাকে প্রথম বিশেষ বলতে হলে মায়ের বলা যেটা কথা, মায়ের বলা 3টে কথার মধ্যে বললাম একটা কথা। আর একটা কথা হলো, আমাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে, তার জীবনে যত রকম গ্রহদোষ আছে, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, সাড়ে দোষ, যার জন্য পুজো বিধি এবং পাথর তাবিজ পড়তেই হয়, সেগুলো কিচ্ছু লাগবে না। শুধুমাত্র মাকে দর্শনেই সেই গ্রহদোষ থেকে বেরোতে হবে। কারণ মা নবগ্রহ বেদির পর বসে আছে। আপনি অন্যান্য মন্দিরে গেলে দেখবেন, আমাদের পুরী জগন্নাথ মন্দির, যেখানে মন্দিরে যেয়ে দেখবেন নবগ্রহ মন্দিরের চূড়ার পর আছে, কিন্তু এখানে মায়ের পায়ের নিচে তারা আছে। তাই এখানে মাকে যদি কোনো ভক্ত 28 শনিবার দর্শন করে, তো অবশ্যই মায়ের তাদের মনোবাঞ্ছা তো পূর্ণ হয় এবং তারা গ্রহদোষ থেকে বেরোতে পারে। আর আপনি যে বলেন বিশেষ বিশেষ পুজোর কথা, সেটা হলো মায়ের অক্ষয় তৃতীয়ায় অক্ষয় পাত্র উৎসব। এটা বিশেষ করে একটা পালন হয়। তাছাড়া পালন হয় হলো মায়ের স্নান যাত্রা, যেই দিন গর্ভ গিয়ে সকল ভক্তরা ঢুকতে পারে, মায়ের একদম কাছে গিয়ে মাকে দর্শন করতে পারে এই বিশেষ দিনে। এছাড়াও মায়ের বিশেষ বিশেষ পুজো আছে, তার মধ্যে মায়ের জন্মদিন, জগন্নাথদেবের রথযাত্রার সময় আমাদের মানভঞ্জন বলে একটা উৎসব হয় সেটা, এবং মায়ের সবচেয়ে বড় যেটা মেন পুজো সেটা হলো কালী পুজো, সেটাই মেন। শিবরাত্রির দিনও বিশেষ পুজো হয়। শিবরাত্রির পরের দিন, শিবরাত্রির দিন আমাদের পরদিন যে অমাবস্যা, সে জগন্নাথদেবের জন্মদিনে আমাদের, তো সেই দিনও বিশেষভাবে পুজো হয়। আর শিবরাত্রির দিন প্রচুর ভিড় থাকে, সকল ভক্ত দণ্ডি কেটে কেউ এমনি মাকে শিব ঠাকুরকে জল নিবেদন করেন। প্রত্যেক বছর যে কালী পুজোর সময় যে প্রোগ্রামটা থাকে, সেটাতে কত মোটামুটি অনেক তো হাজার হাজার ভক্ত মাকে দর্শন করতে আসে, মানে শয়ে না, হাজার হাজার মানুষ। তো ওই দিন মনোবাঞ্ছা জানায় এবং প্রচুর ভিড় হয়। এবং বাইরে এখানে এবার ব্যবস্থা আছে, বাইরে বসতে পারেন, ভেতরে বসতে অনেক জায়গা থাকে, কারণ সবাই প্রত্যেকে নির্জল উপবাস থাকে, তাই একটু খোঁজে যে একটু বসবো কোথাও, এইটুকুই মানুষরা চায়। এখানে অনেকটা জায়গাও রয়েছে। হ্যাঁ, অনেকটা জায়গা রয়েছে। আর
খুব ভালো করে আমরা প্ল্যান করে সবকিছু করে এখানে নিয়েছি দর্শন করতে, জানে মানুষের ভিড়টা বাইরের থেকে ভেতরে কন্ট্রোল করা যায় সবকিছু করে। এর জন্য এখানে মায়ের সবকিছু ঠিকঠাক করেছি প্রথম থেকেই। অনেক ধন্যবাদ কথা বলার জন্য, আবারও দেখা হবে। সবাই আসুন মায়ের কাছে, অবশ্যই মা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। আমি মা শ্যামসুন্দরী মন্দিরের একজন পুরোহিত। আমরা 3 জন মেন পুরোহিত, তার মধ্যে আমি একজন। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়, এটা আপনারা শুনেই থাকবেন। মা জীবন্ত কেন জানেন? ভক্তদের জন্য। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করেন। আর মায়ের এখানে মাকে বিশেষ চাল কলা দিয়েই মাকে পুজো দিতে হয়। এর প্রথম কারণ, মায়ের একটি ঘটনা ঘটেছিল। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করার সময় উনি হঠাৎ দেখেন যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। সবার কাছে যে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমতন আমাদের যে পুরোহিত বাজার করছিলেন, সেই পুরোহিতের কাছেও ইতিমতন এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে পুরোহিত চলে যায় নিজের বাজার করতে মায়ের পুজোর জন্যে, আর ওই বাচ্চা মেয়েটিও চলে যায়। এবারে আমাদের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম বিদ্যুতের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওই দিন মহালয়ার অমাবস্যা, অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে যিনি শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছে না আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটি পা বলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করেন। আর যখন আপনারা মাকে দর্শন করবেন তো অবশ্যই দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। আমাদের মানুষ জীবনে অনেক রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন দোষ। এই দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে তো যে কোনো গ্রহ দোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পুজো, আচ্ছা, কবচ কিছু করতে হয় না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয়। তো অবশ্যই মায়ের কাছে আসবেন। আর মা শুধু দর্শন, এই 28টা শনিবারের যেই ব্যাপার গ্রহদোষ কাটানো, শুধু দর্শন করতে হয়। আর যারা এমনি মন দিয়ে চাইবে পুজো দেবে, মানে এমন কোনো ব্যাপার নেই যে পুজো দিতেই হবে এই 28টা শনিবারের জন্য। আর মায়ের এখানে বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটে থাকে। আমরা যারা সেবাত্রে রয়েছি তাদের মধ্যে অনেক মানুষ অনেক রকম জিনিস অনুভব করে, তার মধ্যে আমিও একটা জিনিস অনুভব করেছি। অমাবস্যার দিন ছিল, রাত্রি ঠিক 2টো নাগাদ যেন অনেক ওপর দিয়ে ধাপ করে কেউ নাবার পর তার নুপুরের আবার ছুম করে আমাদের যে ভৈরব দেব জগন্নাথ তার ঘরে চলে যায়। এবার আমি ভাবি যে আমি ভুল শুনছি, যে নুপুরের আওয়াজ আবার কন্টিনিউ ওখানে বাজতেই থাকে। তো আমি যেই ঘরে থাকতাম তার মানে গেটটা কাঁচের, ট্রান্সপারেন্ট, মানে বাইরে আমরা তো সব দেখা যায়। তখন আমি অনেক সাহস করে সেই কাঁচে গেটে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসার মতন। অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ, আর কেশ হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। এই দেখে আমি থমকে যাই, পিঙ্ক কালার এই মোটা পার গোল রাউন্ড করে আমি থমকে যাই। থমকে আবার কিছুক্ষণ আবার যখন দেখছি তখন দেখি কেউ নেই। এবার আমি যখন সকালবেলা উঠে মাকে দর্শন করি, যেমন দেখেছিলাম রাত্রিরে ঠিক তেমনভাবেই পিঙ্ক কালার পারে মা সেজে আছে। তো মা সত্যি আছেন, আপনারা ভক্তদের মুখ দিয়েই শুনতে পারবেন যে মা সত্যি এখানে জীবন্ত। আর মায়ের মন্দির এখন স্থায়ী আমাই স্ট্রিট, শিয়ালদা আমাই স্ট্রিট পোস্ট অফিস ঠিক কাছে, 23 নম্বর ডক্টর কার্তিক বোস স্ট্রিট। আর মায়ের মন্দির সকাল 8টা, 8:30 নাগাদ খোলা হয়, 8টা থেকে 1টা অবধি খোলা থাকে, আবার 4টে থেকে 8:30 অবধি খোলা থাকে। আর মায়ের মন্দিরে প্রতিদিন 2 বেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। তো যখনই মায়ের মন্দিরে আসবেন অবশ্যই মায়ের অন্নপ্রসাদ নিয়ে যাবেন। জয় মা শ্যামসুন্দরী। আর একটি কথা, মায়ের এই 2025 সালে অনেক শ্যামা সঙ্গীত মায়ের কাছে অনেক মানুষ, অনেক গায়ক গায়িকারা গেয়েছেন। তো অবশ্যই ওই মায়ের শ্যামা সঙ্গীতগুলো দেখবেন। জয় মা।
আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম মা শ্যামসুন্দরীর কালী পুজোর আগে এই বিশেষ যে পুজো হয়ে থাকে সেই পুজো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। আর নতুন মন্দির, এটি নতুন মন্দির, একদম শিয়ালদা স্টেশন কাছে, শিয়ালদা মেট্রো স্টেশনও কাছে। আমি গুগল ম্যাপের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চলে আসতে পারো। 365 দিনই খোলা থাকে। কখন কখন মানে পুজো দেওয়ার সময় সেটা তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারলে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবে। ভিডিও শেষ করব। জয় মা শ্যামসুন্দরী। টাটা, ভালো থাকবেন সবাই।